নতুন বছর নতুন বই। তোমাদের ক্লাস 10-এর যে এই ব্লিজ টেক্সট বুকটি আছে, এই টেক্সট বুক থেকে আমি প্রতিটি গ্রামারের পরপর সলিউশন তোমাদের জন্য নিয়ে আসব। তোমরা যারা ইতিমধ্যে ক্লাস 10-এ প্রমোটেড হয়েছো, তোমাদের সবার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে থাকলো আন্তরিক অভিনন্দন। একটাই অনুরোধ, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডে 1 থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত আমি আছি তোমাদের সাথে। তোমাদের পেজ 10-এ রয়েছে গ্রামার ইন ইউজ। এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। যে অপশনগুলো দেয়া আছে সেই অপশনের মধ্য থেকে কারেক্ট আনসারটা তোমাদের বেছে নিতে হবে। আমি শুধু আনসারটা করে দেব না, কেন এই উত্তরটা হলো সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। দেখো, এর আগে লেখা আছে 10-এর এর আগে রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে। এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, কারণ আমাদের এই রেগুলার যে হ্যাবিট অভ্যাস, এটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করি। আর এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একমাত্র বলে দেয় যে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, মানে একজনকে বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বাই এ যোগ হয়। তাহলে রিনা যেহেতু থার্ড পারসন এবং একজনকে বোঝাচ্ছে, তার জন্য রিনা টেক্স হবে, রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। দেখো, বির আগে লেখা আছে লাস্ট মন্ডে হোয়াইল উই ওয়াজ ওয়াশিং, হ্যাভ বিন ওয়াশিং, ওয়ার ওয়াশিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। এই তিনটের মধ্যে কোনটা হবে? দেখো, যেহেতু লেখা আছে লাস্ট মন্ডে, এমনি এখানে প্রোগ্রেসিভ টেন্স আছে, মানে কন্টিনিউয়াস টেন্সে আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু লাস্ট, ইয়েস্টারডে ইত্যাদি শব্দ থাকলে আমরা সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স করি। কিন্তু যেহেতু এখানে একটা প্রোগ্রেসিভ ফর্ম আছে, তাহলে আমাদের পাস্ট প্রোগ্রেসিভ ব্যবহার করতে হবে। অবশ্যই পাস্ট প্রোগ্রেসিভ ব্যবহার করতে হবে, কারণ এখানে লাস্ট মন্ডে লেখা আছে। আর হোয়াইলের বিশেষ ব্যবহার কি? কোনো একটা বড় কাজের মধ্যে যদি কোনো ছোট কাজ বোঝায়, তখন আমরা হোয়াইল ব্যবহার করি। যেমন হোয়াইল উই ওয়ার রিডিং উই স এ স্নেক। যখন আমরা পড়ছিলাম তখন একটা সাপ দেখলাম। এই পড়া কাজটা হচ্ছে বড় কাজ, বড় কাজ মানে মুখ্য কাজ। আর সাপ দেখাটা তার মধ্যে হয়ে গেছে, একটা সাপ চলে যাচ্ছে, সাপটা দেখলাম, ওটা হচ্ছে গৌণ কাজ। তাহলে আমাদের পড়াটা ছিল বড় কাজ বা মুখ্য কাজ। এই মুখ্য কাজের ক্ষেত্রে যখন অর্থে আমরা হোয়াইল ব্যবহার করি, সেখানে হোয়েন ব্যবহার করা যাবে না। হোয়াইল উই ওয়ার ওয়াশিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, তাহলে ওয়ার ওয়াশিং হবে। সি দাগে বাই দিস টাইম টুমরো, আগামীকাল এই সময়ের মধ্যে, দে এর পরে তিনটে অপশন আছে, উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। এটা দেখেই বোঝা যায় যে কোনটা হবে। দেখো, উইলের পরে কখনো হ্যাড হয় না, উইল হ্যাভ হয়। আবার উইল হ্যাভ এর পরে ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, মানে থার্ড ফর্ম বসে। তাহলে দেখো, আমাদের থার্ড অপশনটা তো হবে না, সেকেন্ড অপশনও হচ্ছে না, কারণ উইল হ্যাভ লিভ লেখা আছে। তাহলে হবে কি? উইল হ্যাভ লেফট। এটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং তারপরে ভার্ব ফর্ম বসে। আর যে কোনো পারফেক্ট টেন্সে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হয়, এটা তোমরা জানো। তাহলে কি হবে? বাই দিস টাইম টুমরো, আগামীকাল এই সময়ের মধ্যে, দে উইল হ্যাভ লেফট, এই সময়ের মধ্যে তার আগামীকাল চলে যাবে। কোন একটা নির্দিষ্ট সময়ের আগে কোন একটা কাজ ঘটে থাকবে, এরকম বোঝালে আমরা ফিউচার পারফেক্ট ব্যবহার করি। তারপরে আছে দেখো 11 দাগে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস, এখানে অফ হবে, দুজন মেয়েদের মধ্যে, তাহলে মধ্যে ইংরেজি এখানে অফ হয়। তাহলে দি ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস, দুটো মেয়েদের মধ্যে সবচেয়ে ছোটটি যে আরিফা, হ্যাজ ক্র্যাকড আইআইটি, হোয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এটা অ্যান হবে, অফ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা বহুজাতিক কোম্পানিতে ইঞ্জিনিয়ার তিনি। ইঞ্জিনিয়ারের ইটা ভাওয়েল আছে, তার জন্য আমাদের এখানে অ্যান ব্যবহার করতে হবে। এই ছিল আমাদের পেজ নাম্বার 10-এর ফার্স্ট গ্রামার লেসন। নেক্সট লেসনে যে গ্রামার আছে, পরবর্তী ভিডিওতে সেই সমস্ত গ্রামার এবং তার সলিউশন নিয়ে আমি তোমাদের সামনে আসব। আমি বললাম যে পরপর আমি তোমাদের সাথে থাকবো। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা আমার পাশে থাকো, আমি প্রমিস করছি তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হতে বাধ্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।